আসসালামু আলাইকুম। আজকে আমরা আপেক্ষিক বেগ সংক্রান্ত কতগুলা ছাতা এবং বৃষ্টির ম্যাথগুলো করব। তাইলে প্রথমে আমি একটা প্রশ্ন লিখেছি, যেখানে লেখা আছে শ্রাবণ বৃষ্টির দিনে ছাতা নিয়ে উত্তর দিকে 5 মিটার সেকেন্ড ইনভার্স 1 সমবেগে চলছে। তো বৃষ্টির উলম্ব বেগ ছিল 6 মিটার সেকেন্ড ইনভার্স 1। তো নির্মুক্ত শর্তে তাকে কত কোণে ছাতা ধরতে হবে এবং বৃষ্টি কত বেগে ছাতাকে আঘাত করবে সেই প্রশ্নটা আমাদের করতেছে। তাহলে অনেকগুলো শর্ত দেওয়া আছে। তো আমরা প্রথম শর্তটা যদি একটু বিবেচনা করি, প্রথমে প্রশ্নে কি বলা আছে সেটা একটু দিই। প্রশ্নে বলতেছে এটা যদি আমি উত্তর বিবেচনা করি, এই পাশটা ধরে নিলাম উত্তর, এটা ধরে নিলাম দক্ষিণ। তো উত্তর দিকে সে যাচ্ছে, ধরো শাওনের বেগটা আমরা ধরে নিলাম বিএস সমান 5 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে সে উত্তর দিকে যাচ্ছে। তাইলে বাতাসের আপেক্ষিক বেগ কোন দিকে হবে? শাওনের সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ BW1 হবে দক্ষিণ দিকে, যেটা হবে 5 মিটার সেকেন্ড ইনভার্স 1। এরপর উলম্ব বেগ কত বৃষ্টির উলম্ব বেগ হচ্ছে 6 মিটার সেকেন্ড ইনভার্স 1, যেটাকে আমি ধরে নিলাম BR। আচ্ছা, এতটুকু ইনফরমেশন দেওয়া আছে। এবার বলতেছে কোনো বাতাস নেই, তাইলে কত কোণে ধরতে হবে এবং কত বেগে বৃষ্টি আঘাত করবে সে কথাটা প্রশ্ন করতেছে। তাহলে শর্ত 1 অনুযায়ী আমরা দেখতেছি বাতাসের আপেক্ষিক বেগ হবে দক্ষিণ দিকে, PW সমান ধরে নিলাম 5 মিটার সেকেন্ড ইনভার্স 1 দক্ষিণ দিকে, এবং উলম্ব বেগ দেওয়া আছে 6 মিটার সেকেন্ড ইনভার্স 1 সমান BR। তাহলে এখানে নিশ্চয়ই লব্ধিটা এখানে কোথাও হবে, আর কোনটা হবে এটা থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি R ইকুয়াল টু ভেক্টরের সূত্র অনুযায়ী যে BR স্কোয়ার প্লাস BW স্কোয়ার প্লাস 2BR ইন্টু BW কস আলফা, পুরো কোণটাকে ধরে নিলাম আলফা, যেটা সমান 90 ডিগ্রি। তাহলে আর ইকুয়াল টু আমরা কী পাবো? 6 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু কস 90 ডিগ্রি। তো আমরা কস 90 এর মান জানি 0, তাহলে এদিকে থাকতেছে 6 স্কোয়ার এবং 5 স্কোয়ার, যার মান আসবে আমাদের কাছে প্রায় ক্যালকুলেশন করলে আসে 7.81 মিটার সেকেন্ড ইনভার্স 1। তার মানে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি 7.81 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে সেটি বৃষ্টি ছাতাকে আঘাত করবে। এখন প্রশ্ন হচ্ছে কত ডিগ্রি কোণে আমাকে ছাতাটা ধরতে হবে। তো আমি লিখতে পারি tan থিটা সমান ভেক্টরের সূত্রের মধ্যে আমরা পড়ছি tan থিটা সমান, উপরে লিখতে হবে কি, যার সাথে অ্যাঙ্গেল প্রথমে তাকে আমরা নিচে দিয়ে দিব, ওর সাথে অ্যাঙ্গেল, তাহলে ওকে আমরা নিচে দিয়ে দিলাম প্লাস, বাকি যেটা আছে 5 সাইন আলফা মানে 90 ডিগ্রি আর 5 কস 90 ডিগ্রি। তো কস 90 এর মান হচ্ছে 0, তাহলে আমাদের এখানে থিটা সমান থাকবে আলটিমেটলি এটা ক্যালকুলেশন করলে 39.80 ডিগ্রি। তার মানে অর্থাৎ শাওনকে 39.80 ডিগ্রি কোণে অবিলম্বের সাথে ছাতাকে ধরতে হবে, এবং বৃষ্টি তখন ছাতাকে 7.81 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে আঘাত করবে। আচ্ছা, এবার শর্ত 2 এর মধ্যে কি বলতেছে? শর্ত 2 এ বলা হচ্ছে বাতাস 3 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে উত্তর দিকে বইছে। অর্থাৎ যদি আমি লিখি এদিকে পড়তেছে 6 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে বৃষ্টি, দক্ষিণ দিকে আমরা পাচ্ছি BW সমান 5 মিটার সেকেন্ড ইনভার্স 1, এটা হচ্ছে শাওনের সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ। অপর দিকে এসে বলতেছে কি উত্তর দিকে বাতাস বইছে 3 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে। তাহলে বাতাস যেটা 3 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে উত্তর দিকে যাচ্ছে, তাহলে একটা আরেকটার বিপরীত, তাহলে আপেক্ষিক বেগ অনুযায়ী আমরা পাবো এখানে বাতাসের আপেক্ষিক বেগ ধরে নিলাম B সমান 5 মাইনাস 3 ইকুয়াল টু একটা ভেক্টর একটার বিপরীতে কাজ করতেছে, সেই জন্য বিযুক্ত 2 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে। এবার নিচের দিকে কাজ করতেছে কত? 6 মিটার সেকেন্ড ইনভার্স 1, তাহলে তাদের লব্ধি নিচ্ছে এদিকে কোথাও হবে, ধরে নিলাম এটা থিটা, এটা হচ্ছে তাদের লব্ধি। তাহলে এখানে লব্ধি কী হবে? এই 6 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 5 তো হবে না, এটা হয়ে যাবে কত? 2 হয়ে যাবে, 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 cos 90 ডিগ্রি, আগের মতোই কোণ 90 ডিগ্রি। তাহলে আমাদের এখানে কত থাকবে? যে 6 স্কোয়ার এবং হচ্ছে 2 স্কোয়ারটা থাকবে, বাকি অংশটি এটা হয়ে যাবে 0। তাহলে 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইকুয়াল টু আসবে কত? 6.32 মিটার সেকেন্ড ইনভার্স 1, এটা হচ্ছে লব্ধি বেগ। এরপর অর্থাৎ এত বেগে 6.32 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে বৃষ্টি ছাতাকে আঘাত করবে। এখন প্রশ্ন হচ্ছে ছাতাকে আমি কত ডিগ্রি কোণে ধরতে পারি? থিটা সমান tan ইনভার্স 1, উপরে বসাবো কোনটা, নিচে যে সিঙ্গেল সে বসে যাবে, আর উপরে বসে বাকি অংশটা, কারণ সাইন 90 এর মান যদি 1 হয় উপরে থাকবে আমাদের 5 না 2 থাকবে 2।
তাহলে আমাদের এখানে থিটার মান আসবে 18.43 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আনসার। এবার শর্ত থ্রিতে কি বলা আছে? শর্ত থ্রিতে বলতেছে 5 মিটার 1 সেকেন্ড 5 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে উত্তর দিকে বইছে বাতাস। তাহলে উত্তর দিকে যাচ্ছে 5 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে বাতাস, 5 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে, এবং দক্ষিণ দিকে আমরা পাচ্ছিলাম শাওনের সাপেক্ষে আপেক্ষিক বেগ 5 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর বৃষ্টির বেগ ছিল 6 মিটার সেকেন্ড ইনভার্স 1। তার মানে একটা ভেক্টরের বিপরীত। তাহলে আমরা এখানে পাবো বাতাসের লব্ধি বেগ সমান আমরা পাবো 0, অর্থাৎ 5 - 5 = 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এই শুধুমাত্র কাজ করবে 6 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগ। তাহলে আমরা এখানে আর এর মান পাবো, অর্থাৎ এখানে আর আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের আর। তাহলে আর সমান আসবে 0 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে অনলি 6 আসবে। আর থিটার মান কত আসবে? tan ইনভার্স 1, উপরে হবে 0, নিচে 6, তার মানে থিটার মান হবে 0। তারপরে আলটিমেটলি এটা না হয়ে আমাদের ছাতা ধরতে হবে একদম সোজা বরাবর, অর্থাৎ বৃষ্টি বরাবর একদম সোজা উপরের দিকে করে ছাতাটি ধরতে হবে। তাইলে আমি বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো। আচ্ছা, এবার এর পরের সত্য কি বলতেছে? 7 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে উত্তর দিকে বইছে। তার মানে 7 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে 7 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে উত্তর দিকে বইছে। উত্তর দিকে দিয়ে দিচ্ছে 7 মিটার সেকেন্ড ইনভার্স 1, শাওনের সাপেক্ষে বেগ দক্ষিণ দিকে হচ্ছে 5 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর নিচে তো 6। তার মানে এখানে লব্ধি বাতাসের বেগ কত হবে? যেটা আমরা পাবো মাইনাস করলে উত্তর 2 মিটার সেকেন্ড ইনভার্স 1, এটা হবে উত্তর দিকে। তার মানে লব্ধিটা নিচে এখানে কোথাও হবে। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে থিটা। তাহলে থিটা সমান আমরা জানি tan ইনভার্স 1, উপরে হবে কত? উপরে হবে আমাদের যার সাথে অ্যাঙ্গেল তৈরি করে নেই, নিচে হবে যার সাথে অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে থিটা এর মান আসবে আমাদের 18.43 ডিগ্রি, 18.43 ডিগ্রি। আর এখানে আর এর মান কত আসবে? এখানে আর এর মান আসবে 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে 6.32, এটা হচ্ছে আমাদের আর এর মান। তাহলে 6.32 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে শাওনকে ছাতা ধরতে হবে অবিলম্বের সাথে 18.43 ডিগ্রি কোণে, তাইলেই সে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে। এবার 5 নম্বর শর্তে কি বলতেছে? 5 নম্বর শর্তে বলতেছে 3 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে দক্ষিণ দিকে বইছে। 3 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে যদি দক্ষিণ দিকে যায়, অলরেডি দক্ষিণ দিকে যাচ্ছে শাওনের সাপেক্ষে বেগ হচ্ছে 5 মিটার সেকেন্ড ইনভার্স 1, আবার 3 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগেও দক্ষিণ দিকে যাচ্ছে। আর দক্ষিণ দিকে তাইলে আমরা টোটাল পাবো 8 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এখান থেকে আমার কি আসবে? আর এর মান আসবে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, বাকিটা তো 0 হয়ে যাবে। তাহলে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এটা থেকে আসবে আমাদের হচ্ছে 10, অর্থাৎ আর এর মান আসবে 10। আর থিটা সমান হবে tan ইনভার্স 1, আর উপরে যে সিঙ্গেল সে তো নিচে, আর উপরে থাকবে 8। তাহলে এখানে থিটা এর মান হবে 53.13 ডিগ্রি কোণ। আচ্ছা, তাহলে শাওনকে 53.13 ডিগ্রি কোণে অবিলম্বের সাথে ধরতে হবে, আর তখন বৃষ্টি ছাতাকে প্রায় 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে আঘাত করবে। এরপর 6 নম্বর শর্তে কি বলতেছে? 6 নম্বর শর্তে বলা আছে যে 5 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে দক্ষিণ দিকে। তাহলে দক্ষিণ দিকে আমরা আবার পাচ্ছি 5 মিটার সেকেন্ড ইনভার্স 1, আগে থেকে ছিল শাওনের সাপেক্ষে 5, এখন আবার হচ্ছে দক্ষিণ দিকে 5, তাহলে হয়ে গেছে টোটাল 10, নিচে আছে 6। তাহলে আমরা পাচ্ছি এদিকে যে লব্ধিটা নিচে এখানে কোথাও হবে, সেই লব্ধির মান আর থিটা, তাহলে লব্ধি আর √6 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তাহলে বাকিটা তো 0 হয়ে যাবে, সেটা বাদ। এটা আমাদের তার সেদিকে কত? এটা যদি আমি ক্যালকুলেশন করি, আমাদের টোটাল আসবে লব্ধির মান 11.67 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগ। এরপর দেখো এখন থিটা এর মান কত হবে? থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1, নিচে হবে যে সিঙ্গেল যার সাথে অ্যাঙ্গেল, আর উপরে হবে বাকিটা 10। তাহলে থিটা ইকুয়াল টু আমাদের আসবে 59.036 ডিগ্রি। এরপর 7 নম্বর শর্তে কি বলতেছে? 7 নম্বর শর্তে বলতেছে এখানে 7 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে দক্ষিণ। তাহলে 7 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে দক্ষিণে আগে থেকে ছিল শাওনের সাপেক্ষে 5, আবার বলতেছে 7, আর নিচে 6, তাহলে উপরে হচ্ছে 12, এদিকে 6, তাহলে আর ইকুয়াল টু 12 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে কত থাকবে আমাদের এদিকে? 13.416 মিটার সেকেন্ড ইনভার্স 1। আর থিটা সমান কি পাবো? tan ইনভার্স 12/6, তাহলে কত আসবে? এখানে থিটা সমান আসবে আমাদের হচ্ছে 63.43 ডিগ্রি। তাহলে এগুলোই ছিল আমাদের ওভারঅল সবগুলোর আনসার।
তাহলে এই ম্যাথগুলো যদি আমরা সবগুলো একসাথে সলভ করতে পারি, শুধু জাস্ট এই সিকিউরিটা সলভ করতে পারলে বৃষ্টি এবং ছাতা সংক্রান্ত যত ম্যাথ আছে সবগুলো একসাথে কমপ্লিট হয়ে যাবে। আসসালামু আলাইকুম।